তেলিগুলিয়া দাবানো লাগুনের লেলিহান চলতেছে। কেন? এটা আল্লাহর গজব। কেন? ফিলিস্তিন শিশু নারী ইসলামপন্থী যারা, ইসলামী রাজনীতি যারা আল্লাহর জমিনে আল্লাহর রাজ চায়, আল্লাহর শাসন চায়, কোরআনী আইন চায়, সুন্নাহর আইন চায়, তাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেননা আমাদেরকে বিভক্ত করার জন্য বিভিন্ন বৈদেশিক যারা ইসলামের শত্রু দুশ্মন, ভারত থেকে শুরু করে, মোসাদ থেকে শুরু করে, তারা আমাদের আলেম ওলামা ইসলামপন্থীদেরকে ডিভাইডেড করার জন্য কাজ করতেছে। তারা কিন্তু বসে নাই, ভারত কিন্তু বসে নাই, কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে বিভক্ত করতেছে, বিভিন্ন ইখতিলাফ, বিভিন্ন ধরনের, যাতে করে আমরা ঐক্য না হইতে পারি। কেন? ঐক্য না হইতে পারলে তো আমরা ইসলামী শাসন করতে পারবো না। সবাই গেলাম এখানে ইসলামী শাসন করার জন্য, যেমন আমাদের হিন্দু পরিষদের সভাপতি বলে আছেন, জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো, যে আমরা ইসলামী আন্দোলনকে সমর্থন করি, ইসলামী শাসন চাই। কেন চাই? দেখা গেছে যে যখন বিশ্বে যে 16 দেশে ইসলামী শাসন কায়েম হয়েছিল, উমাইয়া আব্বাসিয়া খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে, সেই সমস্ত দেশে অন্য অন্য ধর্মাবলম্বীরা হিজরত করে সেই মুসলিম শাসিত দেশে এসে বসবাস করছে। ঠিক কিনা? নিরাপত্তা সব দিক থেকে, যার মালিক যারা ব্রু। আমাদেরকে দেখতে হবে। আপনি দেখেন, এই যে আমেরিকা এত বড় শক্তি ধর, তেলিগুলিয়া দাবানো লাগুনের লেলিহান চলতেছে। কেন? এটা আল্লাহর গজব। কেন? ফিলিস্তিন শিশু নারী মানুষকে দিন দিন পাখির মতো হত্যা করতেছে এই জালেম আমেরিকা। সে আজকাল তার ফল পাইতেছে। আপনারা যারা বলতেছে ডোনাল্ড যে এখন আল্লাহ আল্লাহ করো, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, মুসলমানদেরকে নিয়ে সেই দাবানের ওখানে নিয়ে আজান দেওয়া হইতেছে, আজান দিতেছে আল্লাহু আকবার, আল্লাহ, আর কোনো উপায় নাই। গজব। তা তুমি আজকাল মুসলমান নারী শিশু মানুষকে মারতেছো, আল্লাহর গজব শুরু হয়ে গেছে ভিতরে। কি বলেন ভাইরা? ঠিক কিনা? এখানে যারাই মুসলমানদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করে তাদের রক্ষা নেয়। আসেন আমাদের বাংলাদেশে ফ্যাসিস্ট ফ্রাউন, এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার কি না করছে? অন্যায়, জুলুম, অত্যাচার, লুট, তরা, সন্ত্রাস, ধর্ষণ, ব্যাংক লুট থেকে শুরু করে সবরে খাইতেছে। এখন শ্বেতপত্র বাহিনী দিতেছে। এখন কত কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা ডলার শেখ হাসিনা, তার বোন রেহানা, তার ছেলে জয়, তার মেয়ে পুতুল, হাজার হাজার কোটি টাকা তারা বাংলাদেশ থেকে পাচার করছে। প্রতিদিন 24,000 কোটি ডলার পাচার করছে প্রতিদিন। তাহলে দেশের এরা কি আসলে এরা দেশপ্রেমিক না দেশের শত্রু? দেশের শত্রু কিনা বলেন? এ ব্যাপারে কি করতে হবে? আমার আব্বাজান রহমতুল্লাহ বলছেন, শত্রু যেভাবে আসে সেইভাবে মোকাবেলা। এখন তো আর ঢাল তরবারের যুদ্ধ নাই, এখন হয়েছে ভোটের যুদ্ধ। এখন কিসের যুদ্ধ? ভোটের যুদ্ধ। এই যে আগামীতে ভোট আসতেছে সংস্কারের পরে, যেটা বলছে 2025-এর পরে অথবা 26-এর মধ্যবর্তী অবস্থায় তারা নির্বাচন দেবে আমাদের অন্তর্বর্তীকারী সরকার সংস্কারের পর। আগে সংস্কার ছাড়া হবে না। আরে এত তাড়াহুড়া কিসের নির্বাচন দেওয়ার জন্য? পাগল হয়ে গেছে নির্বাচন। জনগণ আপনাদেরকে পরিত্যক্ত করছে, 3 বার দেখছে আপনাদের ক্ষমতা দিয়ে। আর চায় না এই সন্ত্রাসী দুর্নীতিবাজ যারা টাকা লুট করে তাদেরকে না সে আর কেউ ক্ষমতায় রাখতে চায়। আপনারা কি চান? মোটেই চাই না। এই সংস্কার হতেই হবে। সংস্কারের পরে নির্বাচন। এই নির্বাচনে আমাদেরকে ইসলামপন্থীদেরকে এক হয়ে, যেটা আমাদের আমির বারবার বলছেন যে আমরা আগামী নির্বাচনে ইসলামের একটা বাক্স দিতে চাই, একটা বাক্স দিতে। জনগণ বুঝুক। তারা বলে হুজুর আপনারা খালি বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্নভাবে এক হয়ে হাল্লা কেন? এক হয়ে আমরা সবাই আপনাদেরকে ভোট দেবো। আমরা আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি, সোনার বাংলা দেখছি, সবুজ বাংলা দেখছি। এবার ইসলামের বাংলাদেশ দেখতে চাই। একমাত্র মুক্তির পর ইসলাম। সন্ত্রাস, দুর্নীতি, চুরি, ডাকাতি, ঘুষ, রাহাজারি বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনে ইসলামী শরিয়া কায়েম না হবে। কি কেউ পারবে? একমাত্র কোরআনী শাসন ছাড়া আমাদের মুক্তি নাই। আসুন আমরা আগামী নির্বাচনে শপথ গ্রহণ করি, আল্লাহকে সাক্ষী রেখে আমরা সবাই এখান থেকে যাওয়ার পর গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায়, থানায় থানায়
তুলবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? আজ থেকে আমাদের নতুন শুরু হলো। আর হাত পাকা ছাড়ার কোনো মার্কা নাই, একই মার্কা সবাই বলে আমার সাথে, হাত পাকা, হাত পাকা, হাত পাকার জয় হোক ইসলামী শাসনের বাংলাদেশ। আমি আবারও বলতেছি, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে ইসলামী আন্দোলন হাত পাকা নিয়ে যাইতে হবে এবং টার্গেট ভিত্তিক প্রত্যেকটা সেন্টারে কেন্দ্রে আমাদের এই যুবকরা আপনারা পাহাড় দেবেন যে কোনো ফ্যাসিস্ট সরকার, কোনো আপনাদের কালো টাকা যাদের মাসের ভয় বলা হয়, তারা যেন এই কেন্দ্রগুলো দখল করতে না পারে। এই জন্য আমাদের যুবকরা সেটা পাহাড় দিয়ে তাদের মোকাবেলা করবো ইনশাল্লাহ। যেভাবে শত্রু আসবে সেইভাবে আমরা মোকাবেলা করবো। কি রাজি আছে ইনশাল্লাহ? তাহলে আমরা বলতে পারি আগামীতে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাল্লাহ সরকার গঠন করবে, ইসলামী সরকার গঠন করবে। পার্লামেন্টে 151 জনের বেশি সদস্য নিয়ে আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ। কারা কারা আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং মুসলমানদের ভিতরে ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা ফ্যাসিস্ট, এই জালেম, এই ফ্রাউন সরকার যারা অত্যাচারী দুর্নীতিবাজ, তাদের থেকে এই দেশটাকে রক্ষা করতে পারি। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইসলামের পতাকা তলে হাত পাকা নিয়ে আগে এগিয়ে যাই এবং আগামী দিনে ইসলামী রাষ্ট্র উপহার দেই। এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।